প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটিকে আমি দুটি পর্বে ভাগ করেছি। এখন আলোচনা করব প্রথম পর্ব নিয়ে। তাহলে এসো বন্ধুরা, প্রথমেই আমরা কবি নির্মলেন্দু গুণ সম্পর্কে জেনে নেই। নির্মলেন্দু গুণ জন্ম 1945 সাল, নেত্রকোনা জেলার কাশবন গ্রামে। পিতা সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী ও মাতা বীণাপানি গুণ। শিক্ষা মাধ্যমিক 1962 সাল, সিকিপি ইনস্টিটিউশন বারহাট্টা। উচ্চ মাধ্যমিক 1964 সাল, নেত্রকোনা কলেজ ও স্নাতক 1969 সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা কবি নির্মলেন্দু গুণের পেশা যদিও সাংবাদিকতা, তবে তিনি কবি হিসেবেই সর্বাধিক খ্যাত। স্বীকৃতি কাব্য সাহিত্যে অবদানের জন্য তিনি 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, কবি হাসান হাফিজুর রহমান স্মৃতি স্বর্ণপদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। উল্লেখযোগ্য গ্রন্থ: কাব্য প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষাভূষার কাব্য 50 সহস্র বর্ষ। ছোট গল্প আপন দলের মানুষ। ছোটদের উপন্যাস কালো মেঘের ভেলা, বাবা যখন ছোট ছিলেন। বন্ধুরা, আমরা কবি নির্মলেন্দু গুণ সম্পর্কে জানলাম। এবার আমি কবিতাটি আবৃত্তি করছি। স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো? নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্ধত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি বেকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। বন্ধুরা, কবিতাটি আবৃত্তি করলাম। এবার শব্দার্থ ও টিকা নিয়ে আলোচনা করব। উন্মত্ত, দারুণ উত্তেজনায় আবেগ বিহ্বল। উলঙ্গ কৃষক, খালি গায়ে দরিদ্র গ্রামীণ কৃষক। গণসূর্যের মঞ্চ, জনগণের নেতা যার তেজিয়ান দ্যুতি চারদিকে বিচ্ছুরিত হচ্ছিল, তিনি যেন এক গণসূর্য। সেই নেতা যে মঞ্চে দাঁড়িয়ে, সেটা তো গণসূর্যের মঞ্চ। তাছাড়া সেদিন বিকেলে সূর্যের আলোতে ছিল প্রখরতা। এখানে জনগণের নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাকে গণসূর্য বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে যে মঞ্চে দাঁড়িয়ে তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই মঞ্চকে বলা হয়েছে গণসূর্যের মঞ্চ। বঙ্গবন্ধু যদি গণসূর্য হন, তাহলে তিনি যে মঞ্চে দাঁড়িয়ে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, সেই মঞ্চ অবশ্যই গণসূর্যের মঞ্চ। শ্রেষ্ঠ বিকেলের গল্প। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে যে বিকেলটিতে লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য, সে বিকেলটি কবির দৃষ্টিতে ছিল বাংলার মানুষের জন্য শ্রেষ্ঠ বিকেল। কারণ এদিন বিকেলেই তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাহলে শ্রেষ্ঠ বিকেলের গল্প বলতে বোঝানো হয়েছে 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে দেয়া বঙ্গবন্ধুর ভাষণকে। কারণ এই ভাষণেই ছিল বাঙালির জন্য পরবর্তী দিক নির্দেশনা, অর্থাৎ নির্যাতিত নিপীড়িত বাঙালির জন্য পরবর্তী দিক নির্দেশনা তিনি এই 7ই মার্চের ভাষণে দিয়েছিলেন। তিনি যার যা কিছু আছে তাই নিয়ে পাকিস্তানি স্বৈর শাসকের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন এই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে। কবির দৃষ্টিতে এই বিকেলটি ছিল বাংলার মানুষের জন্য শ্রেষ্ঠ বিকেল এবং বঙ্গবন্ধুর ভাষণ, তার দিক নির্দেশনা, স্বাধীনতার ঘোষণা, এসব ছিল শ্রেষ্ঠ গল্প। তাহলে আমরা বুঝলাম শ্রেষ্ঠ বিকেলের গল্প বলতে এখানে কি বোঝানো হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ টিকা রয়েছে, যেমন লক্ষ লক্ষ অধীর উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা। লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বলতে বোঝানো হয়েছে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য শোনার জন্য 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। রেসকোর্স ময়দানে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি নির্দেশনা দেন, কি ভাষণ শোনান, তার জন্য তারা বেকুল হয়ে উঠেছিল। কারণ পাকিস্তানি শাসকরা সামরিক শক্তি প্রয়োগ করে বাঙালির স্বাধিকার আন্দোলনের বিজয়কে নস্যাৎ করার সমস্ত পরিকল্পনার ছক তৈরি করে রেখেছিল। 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিদের বিজয়কে তারা স্বীকার করে নিতে পারেনি।
পাকিস্তানের সামরিক জান্তা প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971 সালের 1 মার্চ পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করে দেয়। বঙ্গবন্ধুর আহ্বানে শুরু হয় সমগ্র বাঙালি জাতির ঐক্যবদ্ধ অসহযোগ আন্দোলন। গণমানুষের আন্দোলনে টালমাটাল হয়ে ওঠে সমগ্র বাংলাদেশ। দেশের মানুষ ক্রোধে ফেটে পড়ে। তারা তাকিয়ে আছে তাদের প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের দিকে। সমগ্র দেশের মানুষ যেন এ বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছে। সেদিন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য যারা এসেছিল সেই লক্ষ লক্ষ মানুষের মনে ছিল ব্যাকুলতা। বঙ্গবন্ধু কি বলেন আজ? প্রত্যেক শ্রোতাই যেন এক একজন বিদ্রোহী। এ বিদ্রোহ ছিল স্বৈর শাসক ও সামরিকতন্ত্রের এবং অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বলতে কি বোঝানো হয়েছে। এরপরে আসি কখন আসবে কবি, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি রূপে কল্পনা করা হয়েছে, কারণ তিনি ছিলেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা, স্বপ্ন, আশা ও অনুভূতির রূপকার। তার বাঙালি হৃদয়ের আবেগপ্রবণ প্রকাশ ছিল সত্যি কবি সুলভ। 1971 সালের 5 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ উইক পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করে লেখা হয়, তিনি লক্ষ লক্ষ মানুষকে সমাবেশে আকর্ষণ করতে পারতেন। তার আবেগময় বাগ্মিতায় তরঙ্গের পর তরঙ্গে তাদের সম্মোহিত করে রাখতে পারেন। তিনি রাজনীতির কবি। সুতরাং বঙ্গবন্ধুকে কবি অভিধাটি যথার্থভাবেই দিয়েছেন এ কালের কবি। এরপর আসো, 100 বছরের শত সংগ্রাম শেষে বলতে আমরা কি বুঝি। 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। 1857 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়, সিপাহী বিপ্লব। 1930 সালে চট্টগ্রামে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ হয় জালালাবাদ পাহাড়ে। তারপর পাকিস্তান সৃষ্টির 1 বছর পর থেকে শুরু হয় পাকিস্তানি শাসকদের নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম। 1948 সালে ভাষা সংগ্রাম থেকে 1952 সালের ভাষা আন্দোলন, তারপর 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। সুতরাং ইতিহাসের বহু অধ্যায় পার হয়ে নানা সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি প্রিয় স্বাধীনতা। তাই বলা হয়েছে 100 বছরের শত সংগ্রাম শেষে। বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিক ভালোবাসা ও সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।